আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। উপযুক্ত সময়ে ইরানকে খতম করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, ট্রাম্প। হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ক্ষতি কাটিয়ে কতদিনে জ্বালানি সক্ষমতা ফেরাতে পারবে ইরান? লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তানের ইসলামাবাদে ঐতিহাসিক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর ইরানকে লক্ষ্য করে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন বর্তমানে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বা লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে। ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী একটি উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় আছে এবং সেই সময়েই তারা ইরানকে খতম বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ সম্পন্ন করবে। দীর্ঘ ২১ ঘণ্টার নিবিড় আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্য মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে। সূত্র আল জাজিরা। হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। সম্প্রতি মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াতের জন্য এখন থেকে ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের টোল পরিশোধ করতে হবে। হাজি বাবাই স্পষ্ট করে বলেন, ইরানের পার্লামেন্টের ২৫০ জন সদস্য সর্বসম্মতভাবে এই পরিকল্পনা সমর্থন করেছেন এবং সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে কোনো পরিস্থিতিতেই কারো সাথে কোনো আপোস করা হবে না। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি প্রতিদিন ১৬ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে উল্লেখ করে ডেপুটি স্পিকার দাবি করেন, ইরানের তেল এখন কার্যত নিষেধাজ্ঞা মুক্ত হয়ে পড়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের ১/৫ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই জলপথটি পুনরায় উন্মুক্ত করা আমেরিকার অন্যতম প্রধান দাবি, যা গত সপ্তাহে ইরানের সাথে স্বাক্ষরিত ২ সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের জয়লাভের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে তারা প্রণালী থেকে মাইন অপসারণের প্রস্তুতি শুরু করেছেন এবং তাদের ২টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সেখানে অভিযান পরিচালনা করছে। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে প্রণালীটি বন্ধ করে দেওয়া ইরান ওই এলাকায় মার্কিন রণতরীর উপস্থিতির দাবি অস্বীকার করেছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের ১/৫ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই জলপথটি পুনরায় উন্মুক্ত করা আমেরিকার অন্যতম প্রধান দাবি, যা গত সপ্তাহে ইরানের সাথে স্বাক্ষরিত ২ সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের জয়লাভের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে তারা প্রণালী থেকে মাইন অপসারণের প্রস্তুতি শুরু করেছেন এবং তাদের ২টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সেখানে অভিযান পরিচালনা করছে। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে প্রণালীটি বন্ধ করে দেওয়া ইরান ওই এলাকায় মার্কিন রণতরীর উপস্থিতির দাবি অস্বীকার করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে, এই হামলায় নিহতের পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পরপরই বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন এবং আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টায়ার শহরের হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। এনএনএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, টায়ার জেলার অন্যান্য এলাকাতেও পৃথক হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে মারাকা নামক স্থানে চালানো হামলায় অন্তত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, কানা শহরটি ঐতিহাসিকভাবেই ইসরায়েলি হামলার ক্ষত বহন করছে। এর আগে ১৯৯৬ এবং ২০০৬ সালেও শহরটিতে বড় ধরনের গণহত্যার ঘটনা ঘটেছিল, যা লেবাননের মানুষের স্মৃতিতে এখনও অমলিন। এই সাম্প্রতিক হামলা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ও ভীতির সৃষ্টি করেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।